সূর্যকে শান্ত করে সোহাগ। সূর্য বিবেকদের বাড়ি যেয়ে যখন নেশা করতে যায় তখন বিবেক বলে, জিজু স্যার, আপনার গ্লাসে কিছু পড়ে আছে, দিন ফেলে দিয়ে আসি। তখন সার্থক বলে, কই কিছু তো পড়ে নেই। তখন বিবেক বলে, পড়ে আছে, আপনি দেখতে পাবেন না। এই বলে বিবেক লিকার ফেলে দিয়ে আসল মদ দিয়ে দেয় সার্থককে, যেটা খেয়ে সার্থক প্রশংসা করলে সূর্য বলে, সে এক স্বাদ, বেকার খেতে। তখন সার্থক বলে, না ভাই, আমার তো দুর্দান্ত লেগেছে, তুমি কি খাওয়ালে? আমার মনে হচ্ছে আমি হাওয়াতে ভাসছি। এই বলে মাতালের মতো করতে শুরু করে। সেই সময় সোহাগ এসে সূর্যকে সেখান থেকে বসার ঘরে নিয়ে যেয়ে সূর্যকে একটা উপহার দেয়। তখন সূর্য বলে, এখানে নিয়ে এলে চকলেট দিতে? তখন সোহাগ বলে, আমি আপনাকে একটা উপহার দিচ্ছি, যেটা গ্রহণ না করে বকাবকি করছেন। তখন সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, উপহারটা কিসের জন্য শুনি। তখন সোহাগ বলে, আপনার বন্ধু ফোন করেছিল, আমরা অর্ডারটা পেয়ে গেছি, এবার থেকে প্রতিদিন আমাদের কাছে খাবার নেবে। তখন মিতা এসে বলে, সূর্যদা, তোমাদের পার্টি কেমন চলছে? তখন সূর্য বলে, বেকার, আমার নেশা হচ্ছে না, আর ওরা দুজন একেবারে ড্রাঙ্ক হয়ে গেছে। এরপরে সোহাগ সূর্যকে বাড়ি ফিরতে বললে সূর্য বলে, কি করে ফিরবো, জিজুর যে অবস্থা, ড্রিঙ্ক করে আর নিজের মধ্যে নেই। তখন সোহাগ বলে, সত্যি নেশা করা খুব খারাপ। এই কথা শুনে সূর্য রেগে যায় আর বলে, সবাই ফুর্তি করতে নেশা করে না, কষ্টেও নেশা করে। তখন সোহাগ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলে সূর্য সার্থক আর সোহাগকে নিয়ে বাড়ি ফিরে। তখন সার্থক নেশার ঘরে তিয়াসের সাথে খারাপ ব্যবহার করে, যেটা দেখে সূর্য রেগে যায় এবং সার্থককে কলার ধরতেই মোড়াখি এসে সূর্যকে বাধা দেয়। তখন সূর্য তিয়াসাকে রুমে যেতে বললে সার্থক তিয়াসার হাত ধরে টানাটানি করে। তখন রূপা সার্থককে বাধা দেয় আর বলে, তোমাকে আমি ডিভোর্স দেব। তখন সার্থক বলে, আমিও ডিভোর্স চাই। ঘর জামাই হয়ে এই ঘরে থাকতে গিয়ে আমার মান সম্মান কিছুই নেই, যে যখন পারে কথা শোনাতে ছাড়ে না। তখন রূপা সার্থককে রুমে নিয়ে গেলে সূর্য নিজের রুমে যেয়ে চেঞ্জ করে নেয়। এরপরে সূর্যর মাথা ঘুরে এবং শরীর অসুস্থ করলে সোহাগ বলে, আমি কালকের মতো ঘুম পাড়িয়ে দেব। তখন সূর্য বলে, তুমি এখন হাত বুলিয়ে ঘুম পাড়াবে, কিন্তু 6 মাস পরে আমি কি করব? তখন সোহাগ বলে, 6 মাস পরে ঠিক সেরকম মানুষ পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।